গুড আফটারনুন বন্ধুরা। এটা খাওয়ার জন্য কী রান্না করছি। এই সিমগুলো খেতে কি ভালো লাগে, বড়ো বড়ো গুটিগুলো বেশ ভালোই বড়ো বড়ো হয়। সেটা আমি আর চচ্চড়ি করবো। এটাকে আরেকটা অন্যভাবেও খাওয়া যায় শুকনো মাছ দিয়ে ভিতরে গুটিটাকে। সেই রেসিপিটা আরেকদিন যেদিন করবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। আর এটাকে সিমগুলোকে ভালো করে কেটে নিয়েছি। কেটে এখন এটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভাজছি। ভেজে তারপর এখানে এবার সরষা বাটা, এই দেখো সরষা নিয়ে নিয়েছি, একটু কাঁচামরিচ একটু পেস্ট করবো। পেস্ট করার পর ওখানে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। এই দেখো ধনেপাতা দিয়ে দেবো। ঠিক যখন চচ্চড়িটা হয়ে যাবে, চচ্চড়িটা নামানোর আগে ধনেপাতাটা দিয়ে দেবো। খেতে সেই স্বাদ লাগে। ঠান্ডার দিনে শিম চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আর এটার মধ্যে একটু লবণ আর হলুদকে দিয়েছি, এটা একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে চচ্চড়ি সবসময় চিনি দিতে হয়, সেরকম বেশি নয়, সামান্য একটু পরিমাণে চিনিটি চিনি দেবেন। তাহলে দেখবেন চচ্চড়িটা খুব টেস্ট হয় খেতে, একটু একটু মিষ্টি আসা হয়, খুব ভালো লাগে। আর দেখো ডাল রান্না হয়ে গেছে, তারপর ডিম চচ্চড়ি হয়ে গেছে। এখন একটু করবো পালং শাক, বেগুন আলু কেটে রেখেছি পালং শাকের জন্য। আর এগুলোই রান্না। টাটা।